মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর মাহি মামামের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে তো সৌরভ চলে গেছে, আর কাল থেকে মনটাও খুব খারাপ। তো যাই হোক, এতদিন আমি কোনো ভিডিও পোস্ট করিনি, তো আজকে থেকে হয়তো ভিডিও পোস্ট হবে, কারণ সৌরভ চলে যাবে। অনেক কাজকর্মও ছিল, অনেক কিছু গুছিয়ে দেওয়ার ব্যাপার ছিল, আর মনও খারাপ ছিল, তাই জন্য আর ভিডিও পোস্ট করতে পারিনি। তো যাই হোক, আজকে থেকে সমস্ত ভিডিও পোস্ট হবে। তো কালকেরও যে সৌরভ চলে গেছে সেটা এখনও অবধি হয়তো পোস্ট হয়নি, হবে। আর এই যে আমি মুড়ি আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ, আর কাঁচা লঙ্কা। তো অনেক দিন বাদে কিন্তু এই মুড়ি আর আলু ভাজা খাচ্ছি। তো চলো আগে একটু খেয়ে নিই, তারপর দেখো বিছানাটাও তোলা হয়নি, বিছানা তুলতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ। আর মাহি এদিকে পড়তে চলে গেছে, কারণ এখন 10:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো চলো ফাটাফাট সমস্ত কাজগুলো করে নিই, আর প্রথমে আগে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো এত বড় একটা চালতা কিনেছি, কিন্তু চালতা তো আমি কাটতেই পারি না, কি করে যে কাটবো সেটাই ভাবছি। ফার্স্ট টাইম আজকে চালতাটা কাটছি অনেক কষ্ট করে। আর যাই হোক, আমি কিন্তু দুটো আলু সেদ্ধ দেওয়ার জন্য আলু কেটেছি, আর এই যে ছোট ছোট আলু কেটেছি এই যে মোচা রান্না করব বলে। তো আজকে আমার যেহেতু নিরামিষ, তাই জন্যই মোচাটা রান্না করব। তো চলো মোচাটা আগে বসিয়ে দিই, তারপরে চালতাটা কাটবো। তো তার জন্য তো আলুগুলো ভেজে নিতে হবে। তো চলো মোচাটা ফাটাফাট করে নিই। আর এই মোচাটা জানো তো আমার এত ভালো লাগে, আর সৌরভেরও খুব ভালো লাগে, তাই আজকে মোচা করছি। আর ভাবছি সৌরভ যদি থাকতো এই মোচাটা খেতে পারতো, কারণ ওর খুব ফেভারিট জানো তো। কিন্তু কিছু করার নেই, ও তো বেরিয়ে গেছে কাজে কালকে, সেটা তো তোমরা জানোই, দেখেইছো। আর এদিকে দেখো মোচা রান্না করতে করতে একটা কথা তোমাদের না বলে পারছি না। আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকের দিনকে আমি কিন্তু নিরামিষই খাই, আমিও খাই, সৌরভও খায়। তো সৌরভ এত মেনটেন করছে, আমরা শনিবার না সরি সোমবার, মঙ্গলবার আর বৃহস্পতিবারকে আমরা খাই হচ্ছে নিরামিষ। তো সৌরভ এত সুন্দরভাবে মেনটেন করছে যে নিরামিষ খাওয়া, যেখানে নিরামিষের দোকান সেই সব নিরামিষ দোকান থেকে খাবার খাওয়া, বা বাড়িতে যেখানে দিদিদের বাড়িতে আছে দিদির বাড়ির থেকেও পুরো নিরামিষ একদম, এত সুন্দর মেনটেন করছে। সত্যি ও যে একটা ছেলে হয়ে এত সুন্দর মেনটেন করছে, আমার সত্যিই খুব ভালো লাগছে। তো যাই হোক, আমি বলেছিলাম যে আমি মানছি, তুমি তো বাইরে কাজে যাও, তো তোমাকে না মানলেও হবে, আমি বাড়িতে মেনে নেব। কিন্তু না, ও কিন্তু সত্যি প্রচণ্ডভাবে মানছে। তো যাই হোক, এবার আমার চালতাটা কাটতে হবে। উফ, চালতা কাটার নাম শুনেই তো ভয় লাগছে, কি করে যে কাটবো। দেখো দেখো আমার শুধু পিছলে যাচ্ছে। উফ, প্রচণ্ড কষ্ট হয়েছে গো চালতাটা কাটতে। তো অনেক কষ্টে ছাড়িয়ে টাড়িয়ে চালতাটা অবশেষে কেটেছি। আর এবার চলো, এই দেখো ধুয়েও নিয়ে এসেছি। আর এবার জানো তো চালতাটা দিয়ে না একটু আচার বানাবো ভাবছি, আর একটু ডাল করব। কিন্তু তার আগে দেখো মোচাটা তো বসিয়ে এসেছি, আর এদিকে দেখো বিছানাগুলো কি অবস্থা হয়ে রয়েছে। তো ভাবলাম আগে বিছানাটা তুলে দিই। আর বিছানার মধ্যে তো এক গাদা, তোমরা জানো পুরো খেলনা দিয়ে ভরা থাকে। তো খেলনাগুলো আগে পাশে রেখে আগে বিছানাটা তুলে নিই, তারপরে আবার গিয়ে রান্নাটা করব। তো দেখো মোচাটা তো রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো আমি একটু গুড় দিয়ে এই দেখো চালতাগুলোকে থেতলে নিয়ে না একটু বানাচ্ছি হচ্ছে আচার। আর এই দেখো এই যে চালতাটা রেখেছি, এটা করব হচ্ছে ডাল, মুসুরির ডাল দিয়ে চালটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই দেখো আমার মোচাটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। মাহি চলে এসছে পরে, আর ওর এখন চানো হয়ে গেছে। পেছনটা ঘোর, দেখো কত বড় ওর চুল, বাবা চুল না খোপা, উড়িয়ে বাবা চুল না খোপা। তো এখন আমি যাব স্নান করতে, কারণ আমার স্নান পুজো কিচ্ছু হয়নি। আগে রান্নাটা করে নিলাম, এখন যাব, তাই তো? তাই তো? তো
চলো আমরা এখন আমি এখন স্নান আর পুজোটা করে ফেলি, তাই তো বাবা? দেখো স্নান করে তো চলে এসেছি, আর এবার পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে একদম চুল টুল আছড়ে নিয়ে আমি কিন্তু পুরো চলে যাব খাবারটা খাওয়াতে মাহিকে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য ওকে কিন্তু আলু সেদ্ধ ভাত ঘি দিয়েই দিয়েছি, আর অল্প একটু মোচা দিয়েছি। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর চলে এসছে একটা পার্সেল। তো কি এসছে তো সেটাই তোমাদের দেখাবো। অনেক কিছুই অর্ডার করি মাঝে মধ্যে, তবে আজকে কি এসছে সেটা চলো তোমাদের দেখাই। ও, আমার মেয়ের জন্য একটা অর্ডার করেছিলাম, খুব দেখে পছন্দ হয়েছিল তাই অর্ডার করেছিলাম। তো এই দেখো একটা উইন্টার কালেকশন, তো সেটাই দেখো, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে তারই প্যান্ট। তো চলো মাহিকে আগে পরিয়ে আগে দেখি যে কিরকম ওর ফিটিংস হচ্ছে না হচ্ছে। চল আগে ওকে আগে পরিয়ে দেখাই। মাহি চলে এসছে, এবার ওকে পরিয়ে দেখাই। এই জামাটার উপরে পর উপরে দেখি কেমন লাগছে। হাতে হাত দেবো। দেখি এই দেখো দেখো মাহি পড়েছে। ওরকম করে না বাবা, পুরো নষ্ট হয়ে যাবে, পুরো নষ্ট হয়ে যাবে। দেখো একদম সুন্দর, ভালো লেগেছে? হ্যাঁ, খুশি হয়েছো? হয়ে গেছে। আর এই দেখো মাহি এই যে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন একটু এডিটিং করবো ভাবলাম, কিন্তু তার আগে তোমাদের সাথে অনেকদিন ধরে অনেক কথা হয়নি, তাই ভাবলাম কিছু কথা তোমাদের বলে নিই। তো তোমাদেরকে তো আগেই বলেছি যে সৌরভ একটা নতুন কাজে এখন একটা ঢুকেছে। তো সৌরভের পোস্টিং হয়ে গেছে এখন কলকাতায়, যেহেতু নতুন কাজ। আর ওর এখন জিয়াগঞ্জে আর থাকবে না, কলকাতাতেই থাকবে। আর আমাদেরও হয়তো কলকাতাতেই চলে যেতে হবে। কোথায় কি ভাড়া বাড়ি বা রেন্টে যে আমরা থাকবো, তো সেটা আগে সৌরভ সমস্ত কিছু দেখবে, খুঁজবে, সমস্ত কিছু করবে, তারপরে হয়তো আমাদেরকে নিয়ে যাবে। তো ততদিন কলকাতায় থেকেই কাজ করছে আপাতত। তো তার জন্য হয়তো আমাদের এখান থেকেও হয়তো চলে যেতে হবে। কি বলবো, পরিস্থিতিটা যেন কেমন হয়ে যাচ্ছে দিনকে দিন, সবসময় ঘুরেই যাচ্ছে এরকম মনে হচ্ছে। কিন্তু এখন একটা জায়গায় একদম স্থির হয়ে বসতে হবে, একটাই কারণে, কারণ মাহির এবার পড়াশোনা স্টার্ট হবে, তো ওকে স্কুলে দিতে হবে। তো সেই আমাকে স্কুলের জন্য সেভাবেই আমার সমস্ত কিছু প্রিপারেশন করতে হবে, কোথায় কি থাকবো না থাকবো। তো যাই হোক, আপাতত যা হচ্ছে, হয়তো 1-2 মাস পরে আমিও চলে যাব, বা কবে যাব ও হয়তো বলে দেবে। আর তোমাদের তো সবই জানাবো, কবে যাচ্ছি না যাচ্ছি, আদৌ যাবো কি না, কী করবো না করব। কিন্তু আপাতত যতদূর মনে হয় যে আমরা হয়তো কলকাতাতেই শিফট করব। যাই হোক, আপাতত আমি একটু ভিডিও এডিটিংটা করে নিই, আর এইটুকুনি ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার ছিল, তাই করলাম আপাতত। তো ভিডিও এডিটিং করে আবার তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমরা তো দেখেছো যে মাহি তো ঘুমিয়ে পড়েছিল, আর আমারও একটু আগে চোখটা লেগে গেছিলো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে দেখো বদমাশি করে যাচ্ছে। তো চলো এখন উঠে এখন সন্ধ্যাবাতিও দিতে হবে। তো চলো, এই দুষ্টু। তো দেখো সন্ধ্যা পুজো সব দিয়ে দিয়েছি, আর এখন একটু কেক খাওয়াতে বসেছি মেয়েকে। আয় এদিকে আয় বাবা। ওনাকে ওটার ভাই। তাড়াতাড়ি খেয়ে না, আমার পড়তে বসতে হবে বাবা।
মাহিকে তো আমি কেক খাইয়ে দিচ্ছি আর ও খেলতে খেলতে কিন্তু কেকটা খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো অনেক কিছু অগোছলা হয়েছিল, জায়গাগুলো মানে ঘরদোর পুরো অগোছলা ছিল। তো সেইগুলোই এখন দেখো সমস্ত কিছু ভাঁজ করে রাখছি। বাবুর জামা কাপড় বিছানার চাদর সব কিছু একদম অগোছালো হয়েছিল। তো আমি টাইমও পাইনি সব কিছু গোছানোর। তো আজকে আমি একটু টাইম পেয়েছি, তাই জন্য দেখো সব কিছু গুছিয়ে রাখছি। তারপরে আমার মাহিকে তো পড়ানোরও আছে। তো এই দিকে দেখো আমি মাহিকে পড়াতে বসিয়ে দিয়েছি। আর মাহি কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু লেখা শিখে গেছে। আর চলো এবার ওকে পড়াতে পড়াতে দুধটাও খাইয়ে দিই, নালে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো ওকে আমি পড়াতে থাকি আর তোমাদেরও বলতে থাকি শুভরাত্রি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ওকে এবার খাওয়াতেও হবে। আর এই দেখো কত সুন্দর আমার মেয়ে লিখতে শিখে গেছে, দেখতেই পেয়েছো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আর একটা নতুন ব্লগে খুব শিগগিরই ফিরে আসব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই, গুড নাইট, রাধে রাধে।